অশুভ। প্রথমে আমি 5 জন দেবীকে চলে যেতে দেখলাম, আর এখন এই সিঁদুর পড়ে গেল। এ তো অশুভ সংকেত। লঙ্কেশকে সাবধান করতে হবে। লঙ্কেশ, স্বামী। এসো এসো মহারানী মন্দোদরী, তাহলে তুমিও শুভ সমাচার শুনেছো। কেমন সমাচার স্বামী? তোমার মহাবলশালী দেবরের নিদ্রা থেকে জাগবার সময় এসে গেছে মহারানী। অর্থাৎ মহারাজ কুম্ভকর্ণ? হ্যাঁ মা, কাকার জাগার সময় হয়ে গেছে। তুমি এই সমাচার দেবার জন্যই এসেছো, তাই না মহারানী? এই সংবাদ শুনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এখন আমার ভ্রাতা কুম্ভকর্ণ নিদ্রা থেকে জেগে উঠবে। ঠাকুরপুর জাগবার সময় হয়েছে। এ তো আমার জন্য শুভ সমাচার। আমি ঠাকুরপোকে বলবো যেন সীতাকে রামের কাছে পাঠিয়ে দেন। ভ্রাতা কুম্ভকর্ণের কথা মহারাজ কখনো অমান্য করবেন না। রাম, সুগ্রীব, আমার মৃত্যুর পরেই আমার পুত্রের পিতা রক্ষক তুমি না জ্যেষ্ঠ। ওকে নিজের পুত্রের মতোই ভালোবেসো। তুমি চিন্তা করো না জ্যেষ্ঠ। অঙ্গদ কিষ্কিন্ধার যুবরাজ, আরো কিষ্কিন্ধার যুবরাজই থাকবে। একটা শেষ অনুরোধ আছে, আজ্ঞা করুন জ্যেষ্ঠ, আজ্ঞা করুন। কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসার পরে তুমি কখনো তারাকে তিরস্কার করো না সুগ্রীব। না জ্যেষ্ঠ, না। ওর সলা পরামর্শকে অবহেলা করো না। যদি ওর সমস্ত কথা শোনো তুমি, তাহলে কিষ্কিন্ধারই ভালো হবে। দেখো, হ্যাঁ জ্যেষ্ঠ। রঘুনন্দন, আমার মৃত্যুর পরে কেউ যেন আমার তারাকে তিরস্কার না করে। তুমি নিশ্চিন্ত থাকো বালি, তারার সম্মান যেমন আছে ঠিক তেমনই থাকবে। পিতাশ্রী, পিতাশ্রী, পুত্র অঙ্গদ, স্বামী, 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 কি হয়ে গেল আপনার? আমি বারবার আপনার চরণ স্পর্শ করে অনুরোধ করেছিলাম যে এই সময় সুগ্রীবের সাথে যুদ্ধ করতে যাবেন না। স্বামী, এটা আপনার স্থান নয় স্বামী। বড় বড় গিরিরাজ যার একটু আঘাতেই ভেঙে টুকরো টুকরো হয়, তার আজ এই অবস্থা। না স্বামী, না, উঠুন। কেঁদো না তুমি তারা, কেঁদো না। তোমার সামনে ত্রিলোকের স্বামী প্রভু শ্রীরাম রয়েছেন।
না না স্বামী, আমার ত্রিলোক তো আপনি। উঠুন উঠুন আর নিজের রাজভবনে চলুন। আর না তারা, আর কিছুক্ষণই আমি রয়েছি, তারপর যেখানে ইচ্ছা আমাকে নিয়ে যেও। পিতাশ্রী, জ্যেষ্ঠ রঘুনন্দন, আমার পুত্র অঙ্গদ আমাকে নিজের কাঁধে করে নিয়ে যেতে চায়। প্রভু, আমার পুত্র অঙ্গদকেও আপনার স্মরণে নিয়ে নেবেন। আর যে স্নেহ আপনি সুগ্রীবকে দিয়েছেন সেটা যেন ও পায় প্রভু। ব্যাস রঘুনন্দন, মনে শান্তি পেলাম আমি। অঙ্গদ, পিতাশ্রী, তোমার পিতার মতোই তোমার বলেরও ভুল প্রয়োগ কখনো করো না। না, তোমার কাকাশ্রী সুগ্রীবের কথা শোনো, আর কখনো ওনার শত্রুর সঙ্গ দিও না। তারা, তুমি তো জ্ঞানের সাগর, জ্ঞানে তো একা আসা আর একা যাওয়াটাই পরম সত্য। তোমার সাথে আমার সঙ্গ এতটুকুই ছিল তারা। না স্বামী, না, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আপনি যেখানে আমিও সেখানে। না তারা, তারারা আকাশ থেকে খসে পড়ে কখনো আবার আকাশে ফিরে যায় না। স্বামী, জ্যেষ্ঠ শ্রীরাম, রাম, রাম, স্বামী, রাম, স্বামী, না, স্বামী, জ্যেষ্ঠ পিতাশ্রী, জ্যেষ্ঠ পিতাশ্রী, স্বামী, স্বামী, জ্যেষ্ঠ 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 স্বামী, পিতাশ্রী। जय श्री राम। जय श्री राम। জ্যেষ্ঠ হে রাম, আপনি তো করুণার সাগর, তাহলে আমার উপর করুণা করুন। যে বাণ দিয়ে আমার প্রাণনাথের বধ করেছেন তা দিয়ে আমাকেও বধ করুন, আমাকেও আমার স্বামীর কাছে পাঠিয়ে দিন। যাতে ওনাকে আমার বিরহের কষ্ট সহ্য করতে না হয়। এই সময় আপনি শোকের মধ্যে রয়েছেন দেবী তারা, সেই জন্য সবকিছু জানা সত্ত্বেও আপনি অজ্ঞানীর মতো কথা বলছেন।
যদি আপনি বালির শরীরকে নিজের স্বামী মনে করেন, তাহলে শরীর তো এখনো পড়ে আছে। যে বিরহের কথা আপনি বলছেন, যদি আপনি বালির শরীরের ভিতরে দেখতে না পাওয়া তার আত্মাকে নিজের স্বামী বলে মনে করেন, তাহলে তিনি অমর, তিনি অবিনাশী। তাকে সর্বদা নিজের সঙ্গে অনুভব করুন। ওনাকে নিয়ে শোক করবেন না। লক্ষণ, বালির শেষকৃত্য সম্পন্ন করো, যাতে উনি স্বর্গে যেতে পারেন। বৎস অঙ্গদ, নিজের পিতাকে অগ্নিদান করে ওনার আত্মাকে শান্তি প্রদান করো। বলপূর্বক পুত্র, বলপূর্বক। অতি সুন্দর, অতি উত্তম। সদা বিজয়ী ভব, সদা বিজয়ী ভব পুত্র, সদা বিজয়ী ভব। অক্ষয় ভাই আমার, রহস্য গুপ্তচর সমাচার নিয়ে এসেছে লঙ্কেশ। কি সংবাদ পাঠিয়েছে? কিষ্কিন্ধা নরেশ বালির বধ হয়েছে। না, এইরকম হতে পারে না, এটা হতেই পারে না। এটা তো হওয়ারই ছিল। আমার তো প্রথম থেকেই এটার আশঙ্কা ছিল। কিন্তু এরকমটাই হয়েছে মহারানী। মহাবলী বালি বধ হয়েছেন।
কিন্তু কি করে? যুদ্ধতে সুগ্রীবের সঙ্গে? অসম্ভব! সুগ্রীব মহাবলশালী বালিকে বধ করতে পারে না। সুগ্রীবের এত সামর্থ্যই নেই। কিন্তু সুগ্রীব বধ করেনি লঙ্কেশ। তাহলে এই সৃষ্টিতে এত বলশালী পুরুষ কে জন্ম নিল যে বালিকে বধ করতে পারে? রাম। রাম! রাম? রাম? ওই তপস্বী, ওই ভিখারি রাম। রঘুনন্দন রাম আমার প্রভু বালির বধ করেছেন, আমার রাঘব বালির বধ করেছেন। মাতা, এই সেই বালি রাবণকে নিজের কাঁধে চাপিয়ে সমুদ্র পার করে সন্ধ্যা বন্দনা করেছিলেন না? এমন বলশালীর বধ আমার রঘুনন্দন করেছেন। মাতা ত্রিজটা, আমার অনুমান সঠিক ছিল। রঘুনন্দন লঙ্কায় আসার পথ খুঁজছেন। আমাকে এখান থেকে মুক্ত করার জন্য সব সম্ভব চেষ্টা করছেন উনি। রাবণের মিত্র বালির বধের অর্থ এটাই যে উনি জানতে পেরে গেছেন আমার হরণ এই দুষ্ট রাবণই করেছে। মাতা, বিমান থেকে আমি আমার আভূষণ কিছু বানরের সামনেই ফেলেছিলাম, আর এখন বানররাজ বালির বধ। সবকিছু স্পষ্ট হচ্ছে মাতা, আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। যে বালি রাবণের দমন করেছিল সেই বালিরই দমন আমার রঘুনন্দন করেছেন। মাতা, এটা কি দুষ্ট পাপী রাবণের জন্য একটা সংকেত নয় যে ওর বিনাশ নিকটেই আর নিশ্চিত? রাম বালিকে বধ করেছে, সেই জন্য এত আতঙ্কিত হবার দরকার নেই বিভীষণ। না জ্যেষ্ঠ, আমি আর কোথায় আতঙ্কিত হলাম? আমি তো শুধু আপনাকে সতর্ক করতে চাইছি। সতর্ক? লঙ্কেশ আর সতর্ক? বিভীষণ, লঙ্কেশের নাম শোনা মাত্র দেবেন্দ্র পর্যন্ত ভীত হয়ে যায়। তাহলে এই রাম এমন কে? তাও স্বামী, যদি আপনি সীতাকে... মন্দোদরী! মনে হচ্ছে ওনার মনে কোনো সংকোচ হচ্ছে। মন্দোদরী, বিভীষণ, আজকের পরে আমি সীতার ব্যাপারে আর কোনো কিচ্ছু শুনতে চাই না। কি করে বোঝাবো মহারাজকে? আমি যা যা সংকেত পাচ্ছি তা লঙ্কার জন্য শুভ নয়। বৌদিমণি, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, বিধির বিধানে অনেক শক্তি, তাকে পরিবর্তন করা যায় না। তাও ঠাকুরপো, লঙ্কেশের ভালোর জন্য আমি যে কোনো প্রকারের প্রচেষ্টা করব। সীতা,
মহারানী তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। जय श्री